এই বছর শীতে এখনো পর্যন্ত ফুল গাছ কেনা হয়নি। আমার আগের বাসায় যেহেতু রোদ ছিল না, তাই ওইভাবে ফুল গাছ কেনা হয়নি। তো আজকে নার্সারিতে গিয়েছিলাম আমার নতুন বাসার জন্য সুন্দর সুন্দর ফুল কিনতে। এরপর বড় আপুর বাসায় যাওয়ার কারণে বড় আপুর হাতের মজার মজার খাবার তো আছেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম করছি আমার সুন্দর দিনে সুন্দর একটা ভিডিও। আজকের দিনটা ছিল শুক্রবার, সুন্দরভাবে দিনটা শুরু করেছিলাম। ভেবেছি আজকে তানবীর বাসায় থাকবে এবং স্পেশাল কিছু রান্না করব, কিন্তু স্পেশাল আর হয় কোথায়? উনি যে ব্যস্ত মানুষ, ওনার তো আর সময় পাওয়া যায় না। আজকে শুক্রবার, তারপর ওনার কাজ ছিল। তো ভেবেছিলাম বিকালে বের হব, নার্সারিতে যাব। আর নার্সারিটা বড়াপুর বাসার কাছেই ছিল। তো তানবীর যেহেতু চলে যাচ্ছে, এখন ভাবতেছি বাসায় থেকে কি করব, বড়াপুর বাসাতে যাই, সেখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে নার্সারি থেকে গাছ কিনবো। তো যেমন কথা তেমন কাজ। তানবীরের কাজের উদ্দেশ্যে চলে যাচ্ছে এবং আমাদেরকে আগায় দিতেছে, রিক্সায় উঠাই দিবে, দেন আমরা বড়াপুর বাসায় যাব। তো আমাদের মামেকে রিক্সাতে উঠাই দিছে তানবীর, আর তানবীর চলে গেছে তার কাজে। তানবীরের আজকে কাজ ছিল বাণিজ্য মেলাতে, আজকে বাণিজ্য মেলা কাভারেজ ছিল। তো আমরা যখন বের হয়েছিলাম তখন প্রায় 2টার মতো বাজে। তো সবাই নামাজ পড়তেছিল রাস্তাঘাটের মধ্যে, পুরো রাস্তা মোটামুটি খালি ছিল, কিন্তু যেই সব জায়গায় মসজিদ ছিল বা তার আশপাশের জায়গা সবগুলাই হচ্ছে ভরাট, মানে মানুষ রাস্তাতেও নামাজ পড়তেছে। তো দেখে ভালো লাগতেছিল এবং আমার কাছে লজ্জাও লাগছিল। নামাজের সময় বের হয়েছি। তারপর আমরা বড়াপুর বাসার কাছাকাছি চলে আসি এবং পদ্মকে ঘুম থেকে একরকম আমি উঠে নিয়ে গেছিলাম, ওকে একটু ফ্রেশও করাইনি, ও ঘুমাচ্ছিল। ওইভাবে হচ্ছে ওকে নিয়ে আমি বড়াপুর বাসাতে যাচ্ছি। গিয়ে দেখলাম একই অবস্থা, মানে বাসায় গেটের মধ্যে তালা দেওয়া। রুবেল ভাই গিয়েছে নামাজ পড়তে, তাই মেন গেটে তালা দেওয়া। আর যেহেতু বড়াপুর বাসাটা নিচে, তো আমি ওকে ফোন দিলাম। তো সারামণি বের হয়ে আসছে, এখন ও খুব খোলার চেষ্টা করতেছে আমাদেরকে নেওয়ার জন্য বাসায়। ওর আম্মুকে একবার ডাকে, নিজে একবার তালা খোলার চেষ্টা করে। এরপর অনেকক্ষণ দাঁড়ানোর পরে রুবেল ভাইয়ের নামাজ শেষ এবং উনি বাসায় আসে, আমাদেরকে গেট খুলে দেয়। এরপর আমরা বাসার দিকে যাই। জারামণি তো অনেক বেশি এক্সাইটেড, মানে ও সারপ্রাইজই হয়ে গিয়েছে আমাদেরকে দেখেও বুঝতে পারেন আমরা আসবো। তাই আমাদের ব্যাগপত্র যা ছিল ওইগুলা নিয়েই হচ্ছে ছুটাছুটি শুরু করে দিছে। আমরা আবার বাইরে থাকা অবস্থায় জারামণি হচ্ছে বাবুর হাতে একটা নুডলসের প্যাকেট ধরাই দিয়েছিল, তো সেটা নিয়ে এখন জারামণি বাসায় যাচ্ছে। আর ওনার খুশি দেখে কে, মানে মনে হয় ঈদের চাঁদ হাতে পেয়েছে। এরপর ওর যত খেলনা ছিল সবগুলা বাবুকে বের করে দিতেছে বাবু খেলার জন্য। আমি তো মেহরিমার কোনো খেলনা নিয়ে আসি নাই, তো ওর খেলনাগুলো বের করে দিচ্ছে আর বাবুকে দেখাই দিতেছে যেগুলা দিয়ে কিভাবে খেলতে হয় আর এটা কিভাবে কাটতে হয়। এরপর বাবুর হাতে এগুলো ধরাই দিতেছে, কিন্তু ও তো আগামাথা কিছুই বুঝতেছে না যে এগুলো দিয়ে আসলে খেলে কি। মেহরিমা যেটাই হাতে পায় সেটাই হচ্ছে ও খেতে শুরু করে, ভাবে যে খাবারের জিনিস মুখে দেয় খালি। আর যতই হচ্ছে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখি না কেন, যেটাই ও হাতের কাছে পাবে ওইটাই হচ্ছে মুখে দিতে থাকে। এরপর বড় আপু রান্না বান্নার কাজ তো স্টার্ট। তো এদিকে বড় আপু হচ্ছে কলিজা রান্না করতেছে, আলু দিয়ে ভুনা করবে, ডাল এবং হচ্ছে ভাজি ছিল। তো রান্না বান্না শেষ করার পর আপু আমাদের ডাইনিং টেবিলে ডাকছে খাবারের জন্য। এসে দেখি মহারানী হচ্ছে আমাকে ভাত বেড়ে দিচ্ছে। জারামণি সবসময় এরকম করে, যখনই টেবিলে খাবার নেয় তখনই হচ্ছে সবাইকে ডাকতে থাকে এবং সবাইকে হচ্ছে নিজ হাতে বেড়ে দিতে পছন্দ করে। নিজের জন্য বাড়বে এবং সবার জন্য বাড়ে। এরপর বলে কেটে ঠিক আছে কিনা। তো এই তো দুপুরের খাবার খেতে আমরা বসে গিয়েছিলাম। আর এই ভাজিটাও অনেক বেশি মজা ছিল। এটা হচ্ছে ফুলকপি এবং আলু দিয়ে ভাজি করছে, এটা হালকা ঝাল ছিল। এবং সেই সাথে হচ্ছে মাসকলাইয়ের ডাল, যেটা শীতকালে খেতে আমরা অনেক বেশি পছন্দ করি। এই সিজনে এটা এই নিয়ে হচ্ছে 3বারের মতো খাওয়া। এরপর হচ্ছে আপু যে গরুর কলিজাটা রান্না করছিল সেটা, এটাও অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া খেতে খেতে আমাদের বিকাল হয়ে গিয়েছিল। এরপর আমি জারামণিকে নিয়ে বের হচ্ছে প্রায় সন্ধ্যার মতো। তখন বিকাল বললে আসলে ভুল হবে, পুরো সন্ধ্যাই ধরতে হবে, একটু পরে হচ্ছে মাগরিবের আজান দিবে। তো জারামণিকে নিয়ে আমি হচ্ছে যাচ্ছি নার্সারিতে, আর বাবুকে বড় আপুর কাছে রেখে এসেছি। তো জারামণি তো অনেক বেশি খুশি, ওনাকে নিয়ে হচ্ছে আমি বাহিরে যাচ্ছি। তো নার্সারিতে আসার পরে দেখি এত সুন্দর সুন্দর গাছ, যেটাই দেখি সেটাই তো ভালো লাগে, মানে সবগুলা গাছই হচ্ছে কিনতে ইচ্ছা করে। আর নার্সারি ফুল গাছ এগুলো তো হচ্ছে একটা দুর্বলতার জায়গা। এরপর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে যেই গাছগুলো আমার পছন্দ হয় সেটা নিব। তো এখানে সব ধরনেরই গাছ ছিল। তো এই চন্দ্রমল্লিকাগুলোও আমার অনেক বেশি ভালো লেগেছে। তবে আমি আজকে চন্দ্রমল্লিকা কিনে নেই, চন্দ্রমল্লিকাটা এখনো ছোট ছিল, সেজন্য আর নেই। তো আমি হচ্ছে কয়েকটা গাছ পছন্দ করতেছিলাম এবং আঙ্কেলকে বলতেছিলাম প্রাইস কেমন পড়ে। তো আমি মূলত কিছু ইনডোর প্ল্যান্ট নিব আর হচ্ছে বারান্দার বাহিরের জন্য হচ্ছে 2টা ফুল গাছ নিব। সেখানে সব থেকে কালেকশন ভালো ছিল এই গোলাপ গাছগুলার, অনেক ধরনের গোলাপ ছিল,
ছিল সেখানে, এমন এমন কালার ছিল যেটা আমি আগে কখনো দেখিনি। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই যে ভিডিও করতে করতে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমি তাড়াতাড়ি করে গাছ টাছ নিয়ে আমি জারামণিকে নিয়ে বাসার দিকে চলে আসতেছিলাম। আর সেদিন জারামণিকে নিয়ে আসতে অনেকই কষ্ট হয়েছিল, গাছ হাতে ছিল আর এক হাতে জারামণি। এরপর সন্ধ্যার দিকে আসার পর আপু আমাদেরকে দুপুরে রান্না করা কলিজা সেই সাথে চাপটি পিঠা দিছে। এই দুইটার কম্বিনেশন তো অসাধারণ। এই ধরনের পিঠা মাংস টাংস দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। তো অন্যদিকে দেখি জারামণি নিজে চুল আশ্রানো শুরু করে দিয়ে, বড় আপু আমাকে বলছে যে ও চুল আশ্রয় দিতে, তো আমি বলছি খাওয়া শেষ করে আশ্রয় দিব। ততক্ষণ পর্যন্ত তার অপেক্ষা নাই, নিজে চুল আশ্রাইতেছে। আর এই যে পদ্মবুড়িকে দেখেন, উনি আমার হাতে যে খাবারটা আছে ওইটা নেওয়ার জন্য ফোন দিয়ে আসতেছে, মানে দুই বোনই দুই ধরনের দান মধ্যেই আছে। এরপর মজা করে আমি এই খাবারটা খেয়েছিলাম। এই ধরনের খাবার খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এরপর তানভীর অফিস থেকে চলে আসে, এসে আমাদেরকে বাসায় নিয়ে যায়। আমরা তানভীরের জন্য অপেক্ষা করতেছিলাম। আর আমি এই গোলাপ ফুলটা কিনেছিলাম, এটা এত সুন্দর, অনেকটা রেডও না আবার অরেঞ্জ কালার, এরকম একটা কম্বিনেশনে। আসলে তানভীরকে ছাড়া এই গাছ নিয়ে 6 তলা ওঠা আমার পক্ষে অসম্ভব, তাই ওর জন্য অপেক্ষা করতেছিলাম। ও এসে আমাদেরকে একসাথে বাসায় নিয়ে যাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।